হে গাইস, ফিরে এসেছি তোমাদের জন্য নতুন আরও একটি টিকটক ট্রেন্ড ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে। গাইস, টিকটকের রিসেন্টলি এই ভিডিওটি অনেক বেশি ভাইরাল। তো আজকে আমার এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে এই ভিডিওটি তোমরা এডিট করবা শুধুমাত্র এলাইট মোশন অ্যাপটি দিয়ে। খুবই সহজে শর্টকাটে তোমাদেরকে আজকে আমার এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভালো করে দেখো, তাহলে আশা করি বুঝতে পারবে। গাইস, ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেলটিকে অল করে দাও। তো গাইস, চলো মূল ভিডিওতে যাওয়া যাক। তো গাইস, আমাদের প্রথমত একটি XML ফাইল ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সো আমরা সরাসরি ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাব। তো গাইস, চলে যাওয়ার পর আমরা এখানে দেখতে পারবো XML ফাইল লিঙ্কটি দেওয়া আছে। সো আমরা লিঙ্কে ক্লিক করব। দেন গাইস, লিঙ্কে ক্লিক করার পর আমাদের একটু ওয়েট করতে হবে। তো ওয়েট করার পর আমাদের ফোনের স্ক্রিনে চলে আসবে। সো আমরা ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর আমাদেরকে এখানে দেখাবে ডাউনলোড এনিওয়ে। সো আমরা ডাউনলোড এনিওয়েতে ক্লিক করব। তো গাইস, ডাউনলোড এনিওয়েতে ক্লিক করার পর এখানেতে ডাউনলোডে ক্লিক করে দিলে আমাদের XML ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। সো আমরা ওপেন করব। তো গাইস, ওপেন করার পর আমরা একদম কর্নারে দেখতে পারবো 3 ডট। সো 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পর এখান থেকে দেখা যাবে ওপেন উইথ অ্যানাদার অ্যাপ। সো আমরা ওপেন এতে ক্লিক করব। তো গাইস, ওপেন এতে ক্লিক করার পর আমাদের এখানে শেয়ার অপশনে চলে আসবে। সো আমরা এই কর্নারেতে আবারও ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে শেয়ার অপশনে চলে আসবে। এলাইট মোশন অ্যাপটি আমরা সিলেক্ট করে ক্লিক করে নেব, তাহলে আমাদের XML ফাইলটি এলাইট মোশন অ্যাপে শেয়ার হয়ে যাবে। ওকে, সো ব্যাক করে দিলাম। তো গাইস, XML ফাইলটি এলাইট মোশন অ্যাপে শেয়ার করার পর রাইট নাও আমরা এখন এলাইট মোশন অ্যাপটিকে ওপেন করে নেব। তো গাইস, এলাইট মোশন অ্যাপটি ওপেন করার পর আমরা প্লাস আইকনের সাথে প্রজেক্ট বলে একটি অপশন দেখতে পারবো। সো আমরা প্রজেক্টে ক্লিক করব। গাইস, প্রজেক্টে ক্লিক করার পর আমরা যেই XML ফাইলটিকে এলাইট মোশন অ্যাপে শেয়ার করে নিয়েছিলাম সেই XML ফাইলটি এখানে শো করবে। সো আমরা XML ফাইলটিকে ওপেন করব। গাইস, XML ফাইলটিকে ওপেন করার পর আমরা একটু নিচে নেমে আসব। এখানে অনেকগুলো ক্লিপ দেখতে পারবো। সো কোন ক্লিপে কিভাবে পিকচার অ্যাড করতে হবে আমি তা আজকে আমার এই ভিডিওতে তোমাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দেব। ওকে, তো গাইস, আমরা এখানে প্রথমে একটি লেয়ার দেখতে পারবো। আমি ভিডিওতে আগে থেকেই পিকচার অ্যাড করে রেখেছি। সো তোমরা কিভাবে অ্যাড করবে তা আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। তো গাইস, প্রথম এই লেয়ারটিতে ক্লিক করবে, দেন কালার অ্যান্ড ফাইলেতে ক্লিক করবে। সো গাইস, এখানে মিডিয়া অপশন একটি পেয়ে যাবে। সো মিডিয়াতে ক্লিক করবে, তারপর গ্যালারি থেকে তোমাদের পছন্দের যে কোনো একটি পিকচার এখানে সিলেক্ট করে অ্যাড করে দেবে। ওকে, তো গাইস, আমি একটি পিকচার সিলেক্ট করে এখানে অ্যাড করে দিচ্ছি। ওকে গাইস, তো দেখো এখানে কিন্তু একটি পিকচার সিলেক্ট করে অ্যাড করে দেওয়ার পর দেখো এখানে কিন্তু পিকচারটি অ্যাড হয়ে গেছে। সো এখন আমরা একটু ডান পাশে চলে আসব। চলে আসার পর এখানে অনেকগুলো ক্লিপ দেখতে পারবো। আমি আগে থেকেই পিকচার অ্যাড করে ফেলে রেখেছি। সো এখানে কিভাবে তোমরা পিকচার অ্যাড করবে, সো সেম প্রসেসেই তোমাদেরকে আমি দেখে দিচ্ছি। তো সেম প্রসেসে তোমাদের পিকচার অ্যাড করতে হবে। জাস্ট লেয়ারটিতে ক্লিক করবে, দেন কালার অ্যান্ড ফাইলেতে ক্লিক করবে, তারপর এখানে মিডিয়া অপশনটি দেওয়া থাকবে, এখানে আমরা ক্লিক করব। তারপর গ্যালারি থেকে আমরা আরও একটি পিকচার এখানে সিলেক্ট করে এই কর্নারে প্লাস আইকনে ক্লিক করে অ্যাড করে দেব। তো গাইজ, দেখো এখানে কিন্তু আরও একটি পিকচার অ্যাড হয়ে গেছে। সো আমরা পুরো ভিডিওটি করব দুইটি পিকচার দিয়ে। এখানে প্রথম ক্লিপে একটি পিকচার অ্যাড করে নিয়েছি। সো দ্বিতীয় লেয়ারেতে আমরা আরও একটি পিকচার অ্যাড করে নিয়েছি। এভাবে এখানে ছোট ছোট যে কয়টি ক্লিপ তোমরা দেখতে পাচ্ছ আমি পিকচার অ্যাড করে নিয়েছি একটি মেয়ের। সো এই সবগুলো লেয়ারেতে সবগুলো ক্লিপেতে আমরা পিকচার অ্যাড করে দেব। তো এই পিকচারটি আমরা এই সবগুলো ক্লিপের মধ্যে অ্যাড করে দেব এক এক করে। ওকে গাইজ, এভাবে এক এক করে আমরা সবগুলো ক্লিপের মধ্যে পিকচারটি অ্যাড করে দেব। ওকে, আমি কিন্তু দুইটি দেখো এখানে কিন্তু আমি দুইটি অ্যাড করে ফেলেছি। সো আমি তোমাদেরকে সবগুলো দেখাবো না, জাস্ট আমি তোমাদেরকে এই দুইটি দেখিয়ে দিয়েছি কীভাবে অ্যাড করতে হবে। তো তোমরা এই সবগুলোতে অ্যাড করার পর তোমাদের ভিডিও কাজ কিন্তু হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে ভিডিওর সাউন্ড অ্যাড করব। গ্যাস, ভিডিও সাউন্ড অ্যাড করার জন্য আমরা ফার্স্টে বলে একদম ফার্স্টে চলে যাওয়ার পর এখানে প্লাস আইকন বলে একটা অপশন দেখতে পারবো। আমরা এই প্লাস আইকনেতে ক্লিক করব। ওকে, তারপর গ্যাস এখানে মিডিয়া বলে একটা অপশন দেখতে পারবো, আমরা মিডিয়াতে ক্লিক করব।
তারপর গ্যাস মিডিয়াতে ক্লিক করার পর আমরা গ্যালারি থেকে আমাদের সাউন্ডই সিলেক্ট করে এখানে অ্যাড করে দেব। তো সাউন্ডই অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিও। ওকে, তো গ্যাস দেখো আমি কিন্তু সাউন্ডটি এখানে দেখো সিলেক্ট করে নিয়েছি, দেখো এই সাউন্ডটি কিন্তু। ওকে, তো সাউন্ডটি সিলেক্ট করে আমরা এই প্লাস আইকনে ক্লিক করে দেব। তো গ্যাস দেখো এখানে কিন্তু সাউন্ডটি অ্যাড হয়ে যাবে। ওকে, তো গ্যাস এখানে কিন্তু অন্য একটি মানে আমরা যে ভিডিওটি অ্যাড করেছি, তো সাউন্ডই সব ভিডিও তো রয়েছে, আমরা ভিডিওটি এখান থেকে রিমুভ করে দেব সাউন্ডই রেখে। তো রাখার জন্য আমরা প্রথম ক্লিপটি যে সাউন্ডটি অ্যাড করেছিলাম ক্লিক করে তারপর এই থ্রি ডটে ক্লিক করব। তারপর এখানে দেখতে পারবো এক্সট্রাক্ট অডিও, আমরা এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করে দেব। দেন আমরা যেই ভিডিওটি অ্যাড করে নিয়েছিলাম সেই ভিডিওটি আমরা এখান থেকে ডিলিট করে দেব। ওকে, ডিলিট করার পর দেখো কিন্তু এখানে কিন্তু সাউন্ডই জাস্ট থাকবে। আমি একটু তোমাদেরকে ক্লিক করে দেখাচ্ছি। তো গাইজ এখানে কিন্তু জাস্ট সাউন্ডই থাকবে এবং ক্লিপটি এখান থেকে রিমুভ হয়ে যাবে। তো গাইজ এভাবে সাউন্ডই অ্যাড করার পর আমাদের ভিডিও কাজ সম্পূর্ণ শেষ হয়ে যাবে। সো আমরা এখন ভিডিওটি আমাদের গ্যালারিতে সেভ করে নেব। তো গ্যালারিতে সেভ করার জন্য জাস্ট এই কর্নারেতে ক্লিক করব। তারপর গ্যাস এখানে আমরা দেখতে পারবো ভিডিও। তো ভিডিওতে ক্লিক করার পর আমরা এখান থেকে সবসময় 540p এইচডি করে দেব। না তো দেখা গেছে 720p বা 1080p দিলে আমাদের ভিডিওটি এক্সপোর্ট হবে না। সো আমরা 540p দিয়ে ভিডিওটি এক্সপোর্ট করে নেব। ওকে, তো গাইস আমাদের ভিডিওটি কিন্তু আমাদের গ্যালারিতে এক্সপোর্ট হয়ে যাবে। তো গাইস এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা বুঝতে পারো তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। আর যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটিকে অল করে দিও। সে পর্যন্ত ভালো থাকো, ফিরছি তোমাদের জন্য আরও ট্রেন্ডিং ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে।